আজকে এসেছে আমার মার আব্বু আমার বাড়ি, তো একটা বিশেষ দরকারে। তো বিশেষ দরকারটা কি জানতে হলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানাই। আর এদিকে দেখো আমার মার আব্বু নিয়ে এসেছে কত সবজি। তো এগুলো আমার মায়ের হাতের লাগানো গাছের সবজি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার মার আব্বু কি কারণে এসেছে বিশেষ দরকারটা চলো বলে ফেলি। তো আমার দাদার বিয়ে ঠিক হয়েছে, তো কালকে আছে আশীর্বাদী। তো সেই কারণেই হচ্ছে কিছু কেনাকাটা করতে হবে। তো আশীর্বাদীটা করতে যাব হচ্ছে আমরা, তো তার জন্য আমাকে নিয়ে এখান থেকে যাতে কেনাকাটাটা করতে পারে, তো সেই কারণে এসেছে। তো আমাদের এখানে একলক্ষী থেকেই কেনাকাটাটা করব। আর এদিকে দেখো আমি সিঙ্গারা খেতে পছন্দ করি বলে আব্বু মা ঠিক মনে করে সিঙ্গারা কিন্তু নিয়ে এসেছে। আর সিঙ্গারা ঝাল বলে আমার মাম্মাম খেতে পারবে না, তো সেই কারণেই দেখো এদিকে সিঁড়ি লাড়ু আর মিঠাই নিয়ে এসেছে আমার মাম্মামের জন্য। আর আমার মাম্মাম সিঁড়ি লাড়ু মিঠাই খেতে ভীষণই পছন্দ করে, আর সিঙ্গারাটা খেতেও পছন্দ করে, কিন্তু সিঙ্গারাটা ঝাল বলে খেতে পারে না। তো সেই কারণেই সিঙ্গারার ছালগুলো ছাড়িয়ে দিই, তো ওইগুলোই খাই। আর এদিকে দেখো নিয়ে এসেছে মিষ্টি, আর তার সাথে দেখো এখানে কলা নিয়ে এসেছে। তো কলাটা হচ্ছে আমার আব্বুদের গাছের কলা। তো আর এদিকে দেখো আস্ত এক কাঁদি কলা নিয়ে চলে এসেছে। তো আব্বু কবে থেকেই রেখেছিল ওয়েট করে, তো যখন এটা মানে এই কলাটা গজায় তখন থেকেই তো এই কলার কাঁদিটা আমাদের এখানকে নিয়ে আসবে। তো ফাইনালি আমার আব্বার আশাটা পূরণ হলো। তো কলার কাঁদিটা বড় হয়েছে, আর কলার কাঁদিটাকে আমার বাড়ি নিয়েও আসতে পেরেছে। তো দেখতে পাচ্ছ, তো এই কলার কাঁদিটা কিন্তু এখন পাকেনি, তো কাঁচাই নিয়ে এসেছে। তো আব্বু বলছে আমি যদি বাড়ি থেকে পাকিয়ে দিই সব কলাগুলো পেকে গেলে তো মানে একসাথে এত কলা খেতে পারবো না। তো সেই কারণেই আমি এখান থেকে পাকিয়ে নেবো কিছুটা করে, তো সে নিয়ে নিয়ে খাবো। তো তার জন্য। আর এইদিকে দেখো বাইকে আনতে গিয়ে এখানটা হচ্ছে নষ্ট হয়ে গেছে কটা কলা। তো যাই হোক, এখানে দেখো আমি আব্বুকে বললাম তো কলার কাঁদিটা আপনি দাঁড় করিয়ে দিন, তো দেখবো কত বড়। আর এই দেখো দুজন মিলে দাঁড় করাচ্ছি, কিছুতেই দাঁড়াচ্ছে না। তো যাই হোক করে জোর জবরদস্তি করে খুঁটিটাই ঠেস দিয়ে মানে দাঁড় করিয়ে দিলাম। তো এই দেখো দেখতে পাচ্ছ কতটা বড়। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। কলা খেতে আমি তো ভীষণ পছন্দ করি, মাম্মাম বড়মশাই সবাই পছন্দ করি। তো যাই হোক চলো চাটা খেয়ে একবার বাজার যাব। আর এদিকে দেখো বাজারেও চলে এসেছি, অনেক কিছু জিনিসই কেনাকাটা করেছি। আর এখন নেবো সোনার জিনিসটা। এটা হচ্ছে আমার বড়মশাইয়ের বন্ধুর দোকান, তো এখান থেকে আমরা সোনার জিনিস কেনাকাটা করি। আর আব্বু মাও বললো এখান থেকেই নিয়ে নেবো। আমি কদিন আগে এসে মানে করাতে দিয়ে গেছিলাম এই আংটিটা। তো এই দেখো এই আংটির ডিজাইনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, তো করাতে দিয়েছিলাম। তো আমি ভাবছিলাম আব্বু মায়ের পছন্দ হবে না, তো দেখছি না আব্বু মায়েরও পছন্দ হয়েছে। আর ডিজাইনটা সত্যি খুবই সুন্দর। আর সোনার দামটা কিন্তু খুবই বেড়ে গেছে, মানে মানুষকে কিছু জিনিস দেবো ইচ্ছা করলেও এত দামের মানে জন্য কোনো জিনিস দিতেও ইচ্ছা মানে গেলেও উপায় নেই আর কি। তো যাই হোক, এখানে দেখো অনেক কিছু স্টেশনারিও কিনেছিলাম, শাড়িও কিনেছিলাম, ওগুলো আমার আর ভিডিও করা হয়নি। আর এখানে দেখো আমি এখান থেকেই হচ্ছে সাজিয়ে নিচ্ছি বড়মশাই আর আমি স্টেজেতে, কারণ আমার দাদার বিয়ে হচ্ছে বর্ধমানের পূর্ব বর্ধমান জেলায়। তো আমার বাড়ির পাশেই, মানে পাশে বলতে আমার বাড়ি থেকে একটু যেতে হবে, প্রায় 15 কিলোমিটার এরকম দূর। তো গাড়ি এই দিকেই যাবে, আর তারপরে আমরা এইদিকে একটা গাড়ি করেছি, তো সেই গাড়িতেই তুলে নেবো। সেই কারণে আব্বু মার এগুলো নিয়ে যায়নি, তো আব্বু মা কিন্তু বাড়ি চলে গেছে। তো এখানে দেখো অনেক কিছুই জিনিস আছে কিন্তু। এই দেখো মেহেন্দি, কাজল, পন্সের ক্রিমটা, চুড়ি, গলার সেট, তারপরে এদিকে আছে সেন্ট, সেফটি পিন, তারপরে আছে ওইদিকে টিপ, তারপরে আর অনেক কিছু, ক্লিপ, পাউডার, কোলগেট, শ্যাম্পু, সাবান, ব্রাশ, ফেস ওয়াশ, মাথার ফুল, নেল পালিশ, চিরুনি, দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে। তো এগুলো সবই স্টেজের মধ্যে সাজিয়ে নেবো। আর এদিকে দেখো যে আমার ভাবি হবে তারা এক ভাই এক বোন। তো আমার ভাবি হচ্ছে বড়, আর একটা ভাই আছে, ভাইটা হচ্ছে ছোট। তো তার জন্য এখানে দেখো ওদের জন্য হচ্ছে ভাইটার জন্য একটা জামা প্যান্ট নিয়ে নিয়েছি, আর আমার ভাবিরও হচ্ছে শাড়ি নিয়েছি। তো চলো শাড়িটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে সাওয়া, এই ব্লাউজ, আর এখানে আছে শাড়ি। তো শাড়িটা হচ্ছে খাপের মধ্যে আছে। তো আমি তো একটা হাতে ফোন ধরে রয়েছি, তো সেই কারণে বড় মশাইকে বললাম চলো খুলে দাও শাড়িটা।
তো এই দেখো শাড়িটা কিন্তু পছন্দ করেছে আমার আব্বু। তো শাড়িটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর, বেগুনি কালার শাড়িটার, মানে কালচে বেগুনি। তো ফোনেতে কতটা সুন্দর আসছে জানি না, কাছতে কিন্তু ভীষণই সুন্দর। আর এমনি সবাই বলছে, মানে বলে যে আশীর্বাদী হলে লাল শাড়ি দিলেই ভালো, কিন্তু বিয়েতে তো লাল শাড়ি দিতেই হবে, অন্য কোনো শাড়ি দেওয়া চলবে না। দুটো লাল শাড়ি হয়ে যাবে বিয়ের শাড়ির মতো, মানে বিয়ের শাড়িতে একবারে বেশি দুবার পরতে মানে কেমন আমার একটা লাগে। তো সেই কারণে আব্বুকে বললাম যেন এমন একটা ডিজাইন নিন যেন সব সময় পরা যায়। এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে শাড়ি। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর কি বলবো, চলো আমরা এগুলো প্যাকিংটা করে নিই। আর এদিকে দেখো ভাবির জন্য একজোড়া জুতোও নিয়েছি। তো জুতোটা কেমন হয়েছে চলো তোমাদের একটু দেখাই। এই দেখো জুতোর ডিজাইন। তো বিয়েতে আশীর্বাদীতে এরকম জুতোই দেয়, তো মানে চুমকি চুমকি, তো সেই কারণে একটু চকচকে দেখি জুতোগুলো নিলাম। তো কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা বলি, তো আমাদের এদিকে আশীর্বাদীতে কিন্তু শাড়ি, চুড়ি, জুতো, স্টেশনারি, তারপরে হচ্ছে সোনার জিনিস সব কিছুই দেয়। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানি না, হয়তো তোমাদের ওইদিকে জুতো দেয় না। তো জুতোটা দিচ্ছি, কেউ কিন্তু কোনো খারাপভাবে মানে বিষয়টাকে নেবে না। তো আমাদের এইদিকে দেয়। তো কেউ যদি আমাদের এদিক থেকে এই ভিডিওটা দেখে থাকো তো তারা তো ভালো মতোই জানো, তো দেয়। আর যারা মানে দেখছো যাদের ওইদিকে জুতো দেয় না আশীর্বাদীতে, তারা কিন্তু খারাপভাবে বিষয়টাকে নেবে না। তো আমাদের দিকে দিয়াই তো সেই কারণেই দেওয়া। আর এদিকে দেখো আমরা স্ট্রেগুলো সাজাচ্ছি, তো সুন্দর করে প্রত্যেকটা স্ট্রে সাজিয়ে নিই। তো তারপরে তোমাদেরকে ভালো করে দেখাবো আর কি কি সোনার জিনিস দিচ্ছি তো সেটাও দেখাবো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই।